আর যে সমস্ত কথা তিনি বলেছিলেন বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি, এটা তো স্বাভাবিক কারণেই মামলা হওয়ার কথা। জেলা পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছিল। শুধু জেলা পরিষদই নয়, এই ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা দেওয়া, মানুষকে প্ররোচিত করা, স্পেসিফিক ধারায় মামলা হবে। এটা তো নতুন আশ্চর্যের কিছু না, নিজের পথে চলবে। এরকম মন্তব্য রাখতে বারবার, সেটা আমাদের পছন্দ, এই ধরনের রাজনীতি করতে ওনারা পছন্দ করে, সেই জন্য করছে। শুধু ভাঙচুর নয়, অনেক জায়গায় দেখা যায় যে হিন্দু মুসলিম নিয়ে বারবার বক্তব্য রাখা হয়। এইটাই তো দুঃখ লাগে আমাদের, যে একটা শান্ত বাংলা, যেখানে দীর্ঘদিন ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে চলেছি, সেখানে কোথাও কোনো ঘটনা ঘটেই পারে, সেখানে দুষ্কৃতকারীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। কাজে সেই তাদেরকে নিশ্চিত কারণে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, এবং আমরাও চাই তাদের বিরুদ্ধে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু তার মানে এই নয় যে সব দেশের সবাই খারাপ হয়ে আছে, এবং এই ধরনের কথাবার্তা, বিভ্রান্তিমূলক আচরণ করা, উস্কানিমূলক আচরণ করা শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য, এটাকে মানে যায় না। জেলা পরিষদ ভাঙচুর করা হুমকি দিয়েছে, কি বলবেন? দেখুন, ভাঙচুর করার হুমকি দেওয়াতে যদি থানায় অভিযোগ হয়, তাহলে ভাঙচুর হলে কি হয় সেটা একবার দেখার ইচ্ছা আছে। জেলা পরিষদ অভিযান হবে, জেলা পরিষদে আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি, সে কর্মসূচির নির্দিষ্ট সময় আমরা করব। যারা ভাই ভাতিজা ভাগনাদের রোজগার করিয়ে দেওয়ার ঠিকা নিয়ে জেলা পরিষদকে ঠিকা পরিষদে পরিণত করেছে, এবং মানুষের অধিকারকে যারা ক্ষুণ্ণ করছে, বীরভূমে সনাতনী সমাজ যাদের বাড়িতে সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, তাদের অধিকারকে হনন করছে, শুধুমাত্র পারিবারিক কিছু লোকেদেরকে রোজগার করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের জন্য, তাদের বিরুদ্ধে সত্য কথা তোলার জনগণের সামনে আমাদেরকে দায়িত্ব দিয়েছে বীরভূমের জনগণ। আমরা পশ্চিম বাংলার সজাগ জাগ্রত বিরোধী রাজনৈতিক দল, সেই কারণে আমরা বলবো, আমরা মানুষের হয়ে আমাদের কণ্ঠস্বর। তৃণমূল কেস দিয়ে কেন, আমাকে জেল খাটিয়েও কিছু রুখতে পারেনি, আমি তো জেল খাটা মাল, রুখতে পারেনি। স্বাভাবিকভাবে এইসব ভয় দেখিয়ে কেস করে বিরাট কিছু হবে বলে আমার মনে হয় না। বীরভূমের মানুষের কাছে আমরা দায়বদ্ধ, যারা বীরভূমের মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে। আজকে বীরভূম জেলাতে প্রত্যেকটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা ওয়ারেন্টি থাকা সত্ত্বেও, 5 বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও কন্ট্রাক্টরদের কিছু বলতে পারে না ভাইজান। কেন? কারণ একটাই, 14, 15, 16% আগেই কেটে নিয়েছে।